নমস্কার বন্ধুগণ, সর্বপ্রথমে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পঞ্চাননতলার রেল ফ্লাইওভারের কারেন্ট আপডেট। দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় শুরু হতে যাচ্ছে পঞ্চাননতলা ফ্লাইওভারের কাজ। এই ফ্লাইওভারের কাজ অনেকদিন আগেই শুরু হয়েছিল, কিন্তু রেল লাইনের পশ্চিম দিকে ছিল বেশ কিছু লোকের বাস, তাদেরকে সরানো নিয়েই ছিল প্রধান সমস্যা। দীর্ঘদিন পর সেই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। অবশেষে জমি জটের যে সমস্যা ছিল সেই সমস্যার নিষ্পত্তি হয়ে পুনরায় কাজ শুরু হয়েছে। চলুন সেই জায়গায় গিয়েই স্থানীয় বাসিন্দাদের মুখ থেকেই শুনে নিই। মিন্টু থেকে আমাদের কাছে পেয়ে ওনার মুখ থেকেই ফ্লাইওভারের গুরুত্ব কতটা বা সমস্ত বিষয়টা জেনে নিই। আমরা এখন দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী 34 নম্বর জাতীয় সড়কের শিয়ালদা লালগোলার 132 নম্বর রেলওয়ে গেট সংলগ্ন পঞ্চাননতলা এলাকায় আমরা দাঁড়িয়ে আছি। এই রোডটি আমাদের জাতীয় সড়ক রেল গেট ক্রস করে আসতে হয়, যেতে হয়। অতীতে আমাদের এই রেল লাইনের ওপর দিয়ে লালগোলা শিয়ালদার খুব কম সংখ্যক ট্রেন চলাচল করত। সেই ট্রেন চলাচল করার সময় এই গেটটা ম্যাক্সিমাম সময়ই খোলা থাকতো, আমরা অনায়াসে যাতায়াত করতে পারতাম। কিন্তু রেল কর্তৃপক্ষের বাংলার উন্নয়ন এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী কার্যকলাপের জন্য, এখানে রেলের উন্নয়নের জন্য যে দূরপাল্লার ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে, সেই কারণে সেই ট্রেনগুলো চালু হয়ে গেলে আমাদের এই গেটটি অনবরত ক্রমশ দীর্ঘ সময় বন্ধ থাকবে। তখন আমাদের এই রাস্তার ওপর দিয়ে মুমূর্ষ রুগী নিয়ে বা কোনো এমার্জেন্সি কাজে আমরা উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গে বলুন যাতায়াতে আমরা বাধাপ্রাপ্ত হব। তাই রেল কর্তৃপক্ষ এখন জনগণের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে একটা ফ্লাইওভারের ব্যবস্থা করছে। চলুন আমরা সেই ফ্লাইওভারের ব্যবস্থা করতে গিয়ে আমাদের উপকারের সঙ্গে সঙ্গে কিছু হয়তো দরিদ্র গরিব মানুষেরও কতটা ক্ষতি হচ্ছে, কিন্তু সাময়িক ক্ষতি হলেও এটা জনসাধারণের জন্য একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেটা এখন আপনাদের সামনে তুলে ধরব। এইটাই হচ্ছে সেই শিয়ালদা লালগোলার রেলওয়ে পথ। এই দিকটায় গেলে পরে আমার ডান দিকে গেলে এটা হচ্ছে লালগোলা, সুদূর ভগবানগোলা লালগোলার রাস্তা। আর এই দিকে আমার বাঁ দিকটা, এদিকে গেলে সুদূর কলকাতা শিয়ালদাহ। এই রাস্তাটির ওপর দিয়ে, রেলওয়ে ট্র্যাকটির ওপর দিয়ে এই 34 নম্বর জাতীয় সড়কের এই গেটটি অদূর ভবিষ্যতে রেলের সম্পূর্ণ উন্নয়নের ফলে দূরপাল্লার ট্রেন চলার জন্য যে রেল গেটটা বন্ধ থাকার জন্য রেল কর্তৃপক্ষ যে বিকল্প ব্যবস্থা নিয়েছে, ওই সামনে একটি ফ্লাইওভারের ব্যবস্থা করেছে। তার 4টি খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন। ওই খুঁটি 4টে খুঁটি এক পাশে দাঁড় করানো আছে, আর এক পাশে কিছু সমস্যা ছিল জনগণের জনবসতির জন্য। তো চলুন ওখানে কি সমস্যা ছিল বা কাজটা কতদূর এগোলো সেই সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা আমরা দিতে চলেছি। চলুন। এই পঞ্চাননতলা এরিয়ায় এই জাতীয় সড়কের যানজটকে এড়িয়ে যাওয়ার জন্য যে সাবওয়েটা তৈরি হচ্ছে, সেখানে আমরা এসে পৌঁছেছি। এই আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেলওয়ে ট্র্যাকের ঠিক পূর্ব দিকে দীর্ঘদিন ধরে কাজটি বন্ধ হয়ে পড়ে আছে। কাজটি হতে হতে কিছু সামাজিক সমস্যা বা কিছু মানুষের সমস্যার জন্য হয়তো কাজটা বন্ধ ছিল। কাজটি পুনরায় চালু হতে চলেছে, আবার সমস্যা হয়তো কিছুটা মিটে গেছে। এই ব্রিজটি, এই ফ্লাইওভারটি তৈরি হয়ে গেলে আমাদের এই পুরনো জাতীয় সড়কের যে যানজট, এই যানজটটিকে আমরা এড়িয়ে চলতে পারবো। আমাদের পূর্ব দিকের কাজ কিছুটা এগিয়েছে, রেলওয়ে ট্র্যাকের পূর্ব দিকে এবং পশ্চিম দিকেও কিছুটা জায়গা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ এটাকে উদ্ধার করতে পেরেছে, এই জায়গাটাকে শনাক্ত করতে পেরেছে। এই জায়গার কাজটি অতি শীঘ্র থেকে শীঘ্রতম সময়ের মধ্যে হয়তো এটা চালু হয়ে যাবে এবং দেখা যাক, আমাদের অপেক্ষায় থাকতে হবে কতদিনে কাজটি কমপ্লিট হয়। সাধারণ মানুষের এই দৈনন্দিন যে সমস্যা, এই রেল গেট পেরিয়ে যাওয়া, গেটে রেল পারাপারের জন্য আমাদের ভারতবর্ষের দ্রুততম যানবাহন রেল যোগাযোগ, এই রেলগাড়ি রেল গেট পার হয়ে যাওয়ার থেকে আমাদেরকে সহজে যাতে তাড়াতাড়ি এই রাস্তাটি কভার করে আমরা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে আমরা সমন্বয়ে যোগাযোগ রাখতে পারি, সেই বিষয়ে কতটা আমরা তাড়াতাড়ি ফলপ্রসূ হতে পারি, সেটা এখন আমাদের সময়ের অপেক্ষায় থাকতে হবে।
এই যে আমি যে জায়গাটা এখন রয়েছি সেই জায়গাটা হচ্ছে ওই সামনে যে পিলার দেখতে পাচ্ছেন 4টে, সেটা ফ্লাইওভারের অদূর পর্যন্তই পূর্ব দিকে, রেলের পূর্ব দিকে ফ্লাইওভারের অতদূর পর্যন্ত অনেকদিন থেকেই হয়েছিল। কিন্তু সমস্যাটা যেখানে ছিল এই যে এই প্রান্তে, পশ্চিম প্রান্তে, রেলের পশ্চিম প্রান্তে, এই যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এখানে কিছু লোকের বাস, সেখানে এই বাসভূমিকে সেখানে আবার পিলার করার জন্যে এখানে কিছু যারা বাসিন্দা আছেন তাদেরকে সরিয়ে কোথায় বাসস্থান করে দিয়েছে বা ব্যবস্থা করে দিয়েছে, সেটা করার পরেই ওনাদের মুখ থেকে কিছু শুনেনি। তাহলে চলে এসেছি আমরা সেই জায়গায় যেখানে ঘন জনবসতি ছিল, সেই ঘন জনবসতিকে সরাতে বাধ্য হয়েছে। তাদেরকে সরিয়ে পুনরায় তাদের পাশে সাময়িকভাবে তাদের থাকবার একটি ব্যবস্থা করে দিয়েছে। সেই ব্যবস্থার করে দেওয়ার পাশাপাশি এখানে উন্নয়নের কাজ চলছে এবং এখানে যারা বসবাস করতেন স্থানীয় বাসিন্দা, চলুন আসুন আমরা তাদের মুখ থেকে কিছু শুনে নিই, তাদের কাছ থেকে কিভাবে আমরা সহযোগিতা পেতে পারি বা সরকার তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন। দাদা একটু বলুন যে আপনারা এটাতে মানে আগ্রহী তো, মানে আপনারা যেটা যে একটা জনসেবামূলক কাজ হচ্ছে না, এটা আপনার যতটা রাস্তা ক্লিয়ার থাকাটাই সবথেকে ভালো, সবথেকে ভালো। আর আমাদের ভাঙতে অর্ডার দিয়েছে, আমরা বাড়িঘর ভেঙে নিচ্ছি, বাড়িঘর আমরা ভেঙে নিচ্ছি। হ্যাঁ, এর বাবদে 20,000 টাকা করে আমাদের ক্যাশ দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের ওই বেঙ্গল লাক্সারি পাশের ধার দিয়ে আমাদেরকে একটু করে জায়গা ওরা স্থায়ী করে দিয়েছে। আচ্ছা, যাক, তাহলে মানে এতে তো আপনাদের কোনো আপত্তি নেই? না, আমাদের এতে আপত্তি নেই। রাস্তাটা হলে আমাদের ভালো, খুশি তো। হ্যাঁ, আমরা খুশি। ঠিক। তাহলে আমরা শুনলাম তাদের মুখ থেকে এখানে যে ফ্লাইওভারের কাজটি হচ্ছে, এই ফ্লাইওভারের কাজে এখানকার স্থানীয় যে মানুষরা আছে তাদের কোনো রকম অসম্মতি নেই এবং তাদের পূর্ণ সম্মতি নিয়ে তাদের সহযোগিতায় আমাদের রেল কর্তৃপক্ষ এই ফ্লাইওভারটিকে সম্পূর্ণ করতে চলেছে। তাহলে দেখা যাক কতদিনে সম্পন্ন হয়। ঘরগুলোর ওপরে দাঁড়িয়ে আছি, দেখছি বাড়িঘরগুলো ভেঙে দিয়েছেন, এখানকার বাসিন্দা যারা আছেন তারাও এখানে বসে আছেন। আমরা আরও কিছু স্থানীয় বাসিন্দা যাদের সামনে পেয়েছি তাদের কাছ থেকেও কিছু একটু জানবার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এই যে বৃষ্টি তৈরি হচ্ছে, এই বৃষ্টি তৈরি হওয়াতে আপনাদের কোনো অমত কিছু আছে? আমাদের সুবিধা হবে, ব্রিজটা হলে সকলেরই সুবিধা হবে, কারণ এই রেল গেটটি বন্ধ থাকলে যানজট যেটা হচ্ছে সেটা এড়িয়ে চলতে পারবো। তাহলে আপনি এখানকার স্থানীয় বাসিন্দা নন, কিন্তু এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করেন, তাহলে গরিব মানুষগুলোকে উচ্ছেদ করা হয়েছে। না, আমরা যতটা জানতে পারলাম গরিব মানুষগুলোকে পুনরায় পাশে কোথাও একবার একটু থাকবার জায়গার ব্যবস্থা করা হয়েছে বা থাকবার জায়গা দিয়েছে, জানি না, এখন তাদের মুখ থেকে বাকিটা শুনবো। তাহলে আলটিমেটলি মোটামুটি বোঝা যাচ্ছে যে আপনারা খুশি এই রাস্তাটা হওয়াতে। ধন্যবাদ। যাতে দেখে ওনারা যাতে। আচ্ছা দিদি ভাই, আপনি এখানেই থাকেন তো? একটু এই যে রাস্তাটা হচ্ছে বাড়িঘরগুলো ভেঙে দিয়েছে, তা এতে আপনাদের কি কোনো রকম কোনো আপত্তি বা? একটু কাছে আসবেন, একটু কাছে আসবেন দিদি ভাই, সেটা একটু কাছে আসুন, কাছে আসুন। আমাদের অনেক অসুবিধা, পায়খানা বাথরুমের জন্য সেটা অসুবিধা। তারপরে এই যে আমরা ভেঙে এইখান থেকে ভেঙে আমরা ওইখানে যাচ্ছি, পাশে যাচ্ছি, পাশ থেকে আবার আমাদের এইখানে আসতে হবে, সেটা তো আমাদের অসুবিধা বলে। সেটা তো অবশ্যই অসুবিধা হচ্ছে, সেটা তো আমরা যাচ্ছি, এটা সবারই একদম একদম একদম। আমাদের জন্য হোক, এটা সবাই। আপনার নাম? নারায়ণ মণ্ডল। এখানে কত বছর বসবাস করছেন? আমি 60 বছর। তাহলে এই 60 বছরে যখন আপনি দেখছেন যে একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, তাতে এখানে কি আপনার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। যখন আমরা একটা আশ্রয় পেয়েছি, হ্যাঁ, তখন ব্রিজটা চালু হোক, আশা করব সরকারের সঙ্গে আপনারা সহযোগিতা করে কাজটা যাতে আগে এগিয়ে যায় সেইভাবে সহযোগিতা করবেন। নিশ্চয়ই সরকার আপনাদের জন্য কিছু ভাববেন, অবশ্যই ভাববেন, নিশ্চয়ই সরকার আপনাদের জন্য কিছু ভাববেন। আপনারা যেভাবে সরকারকে সহযোগিতা করছেন কিছু ভাববেন নিশ্চয়ই। ওই সাইডটা ওই সাইডে ওনাদেরকে একটু জায়গা দিয়েছেন, ওই সাইডে ঘরও হয়ে গেছে, তার ওখানে এখন থাকছেন আপনারা, ওখানে ঢুকে যাবেন, এগুলো গুছিয়ে নিয়ে ওইদিকে যাবেন। এইগুলো মানে আগামী দিনে ভাঙা হবে, তাহলে এটাও ভাঙা হবে আগামী মঙ্গলবার।
এটা কতদূর পর্যন্ত এগাবে? ওই টেকার বাস স্ট্যান্ড পর্যন্ত? এটা বাস স্ট্যান্ড পর্যন্ত করা স্যাংশন করা আছে। আচ্ছা, এখন ইনারা যখন কি করবে আমি বলতে পারছি না তো এখন স্যার। এখন শুধু কি ডান দিকে ঢুকবে টেকার বাস স্ট্যান্ড। উঠে গেল। এই যে টেকার যেটা আচ্ছা, ঢুকে আচ্ছা, না, হ্যাঁ রায়হাট রোড যেটা বলছে, হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে ঢুকবে, ও এরকম করে গিয়ে ঢুকে যাবে। ঢুকে যাবে। বা শুনেছিলাম ওই টেকার স্ট্যান্ডে গিয়েও নামতে পারে, হ্যাঁ ওইটাই আমরা চেয়েছিলাম যে পুরো একদম টেকার বাসে ঢুকবে, থেকে যাবে, তাহলে সবারই সুবিধা হবে, সোজা নেমে যাবে, ওদিকেও চাপ হবে না এদিকেও চাপ হবে। এরকম ঘুরে যাবে। হ্যাঁ কে জানে, সেটাও তো আমরা এটাও আমাদের অপেক্ষায় থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ সময়ের অপেক্ষায়। তবে সব আলটিমেটলি আমরা সবাই এই উন্নয়নমূলক কাজটার জন্য আমরা একমত। আচ্ছা হ্যাঁ আমাদেরকে সুবিধা না, গরিব কোথায় যাবো, একটু জায়গা দিলে তবে জায়গা সেটাই, অবশ্যই ভালো আমাদের। ওটাই ওটাই। হ্যাঁ ঠিক ঠিক আছে, আমরা ভবিষ্যতে আবার আসবো, আবার কাজ কতদূর এগোলো আমরা দেখবো। আপনারা তো এখানেই থাকছেন, আপনারা এখানেই থাকছেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এই যে গোটা এরিয়াটা আপনাদের দেখাচ্ছি, এগুলো সমস্ত দেখতে পাচ্ছেন। ওইদিকে ওনাদের বাসস্থান হ্যাঁ। করে দেওয়া হয়েছে, ওই সাইডটা, এবং ওই দিক দিয়ে এখনো থাকা শুরু করেছেন। বর্ষায় এখানে জল জমে? ঢুকে যাবে না? আচ্ছা আচ্ছা, ও তখন হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ এই যে আমি দেখতে পাচ্ছেন সেই জায়গাটায় এখন রয়েছি, যেই জায়গায় সমস্ত ঘর ছিল এখনো ভাঙা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ভাঙা হয়েছে, এই যে পুরো ভাঙা হয়ে গেছে। আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওই পূর্ব দিকে যে রেল আগে ইয়ে করা ছিল, ওই যে দেখতে পাচ্ছেন পিলার, অদূরপন্থী কাজটা অনেকদিন আগে হয়েছিল, কিন্তু এইদিকে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা ওনাদের মুখ থেকে কিছুটা শুনবো, কি সমস্যা ছিল এবং সমস্যার সমাধান কিছুটা হয়েছে কিনা, এবং কবে থেকে এই কাজ শুরু হবে। উপরে গেছিলাম, ওই ভাঙা ঘর পর্যন্ত। এই যে এই পোর্শন দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এই দিকটা ওই যে জেসিবি আছে। আর যাদের যে পুনরায় যে থাকার ব্যবস্থা এই সাইডটায় করে দেওয়া হয়েছে, পরপর এই সাইডটা থাকছে এনারা। আর আগে তাদের এই জায়গাটাতে থাকতো, তো সেই জায়গা এখন ভাঙা হয়ে গেছে। পরবর্তী কাজ যেগুলো যখন শুরু হবে তার আপডেট আপনারা নিয়ে আসবেন। আমরা এখন এই যেটা ফ্লাইওভারটা তৈরি হয়েছিল অনেকদিন আগেই সেই কাজ শুরু হয়েছে, কিন্তু এতদূর পর্যন্তই কাজ হয়েছিল। সামনে এগিয়ে আপনাদেরকে সেই কাজটা আর কি কাজ শুরু হয়েছে বা কি হয়েছে সেটা আপনাদের সামনে এগিয়ে দেখাচ্ছি। আমরা সর্বশেষ যে জায়গাটা আমাদের উদ্দেশ্যে আসা, যেখানে দীর্ঘদিন আগে কাজ শুরু হয়েছিল, বিভিন্ন সমস্যার জন্য কাজটি স্থগিত রয়েছে, তার পরিকাঠামো আপনাদের দেখানো হচ্ছে। এখানে মিস্ত্রিরা যেভাবে কাজ করছিল তার সমস্ত জিনিসপত্র ছেড়ে চলে গেছে, সমস্যা সমাধানের পথেই রয়েছে। তারা হয়তো খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই আসবে, এসে তারা আবার পুনরায় কাজ শুরু করবে। কাজ শুরু করার পরে নেক্সট ভিডিওতে আমরা আপনাদের কাছে আবার নিয়ে আসবো যে কতটা কাজের অগ্রগতি হলো, কোনো সমস্যা আছে কি না, এই বিষয়ে আপনাদের আবার আমরা বিশেষ কিছু মুহূর্ত বা বিশেষ কিছু টিপস আপনাদেরকে জানাবো। ওইদিকে যতগুলো পিলার হয়েছিল সব দেখেন, ওই একই যেটুকু কাজ হয়েছিল ওইটুকুই হয়ে রয়েছে। আপনাদের 55 তলা ফ্লাইওভারটা কোথায় হচ্ছে সেটা দেখানোর জন্য আমার এই জায়গায় আসা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখন রেলগেটটা, ওই দূরে ওই যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ওই গাড়ি যাওয়া আসা করছে, ওই জায়গাটায় রেলগেট। ওইখানেই যখন রেলগেটটা পড়ে যায় তখনই জ্যামের সৃষ্টি হয়। তার জন্যে যে জ্যামটা যাতে না হয় সেই জন্যেই এই ফ্লাইওভার, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানে, এই যে ফ্লাইওভারটা এইখানেই তৈরি হচ্ছে। এটা তো আপনাদের আগে দেখিয়েছিলাম অনেক কটা ব্লগ আগে। এই পোর্শনটাতে অনেক দিন থেকেই 4টে পিলার হয়েছিল, কিন্তু কিছু জায়গার জমির সমস্যার কারণেই এখানটা বন্ধ ছিল কাজটা। এবার দীর্ঘদিন পর আবার শুরু হয়েছে, সমস্যার কিছুটা জট খুলেছে। এবার পরবর্তী ক্ষেত্রে
তাদেরকে বাসস্থান সরিয়ে নির্দিষ্ট জায়গায় থাকার ব্যবস্থা করেছেন। খুব আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলের পাশে সঙ্গে থাকবেন। আপনারা পরপর যে কি কাজ এগাচ্ছে সেই ভিডিও আপনারা পরপর পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। এর পরবর্তী যেরকম কাজ হবে সমস্ত ভিডিও আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই।